রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছাড়া পাকিস্তানে যারা ছিল তাদের দেখা যাচ্ছে যে যত রকমের পাকিস্তান নামে রাষ্ট্রটি হওয়ার পর থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারাই পাচ্ছে। শিক্ষায়, দীক্ষায়, কালচারে সব দিক থেকে ওরা ছিল পিছনে, বাঙালিরা ছিল অগ্রগামী, কিন্তু সেই বাঙালিরাই ছিল বঞ্চিত। এবং বাংলাদেশের মানুষকে এরা একটা, আমি বলবো যে খুবই বাংলাদেশের মানুষের জন্য কিছুই নাই এরকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখত। আমরা যদি হিসাব করি সেই 1954 সালে 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই সময় একটা ডন পত্রিকায় একটি দেখানো হয়েছিল যে কিভাবে বাঙালি বৈষম্যের শিকার। আমাদের সেই পাকিস্তানি সামরিক বাহিনীতে এক জেনারেল একজনও ছিল না, মেজর জেনারেল একজনও ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানি যারা 3 জন জেনারেল, 20 জন মেজর জেনারেল, 34 জন ব্রিগেডিয়ার, কর্নেল 49 জন। আর বাঙালি পূর্ববঙ্গ থেকে সবকিছুই 000। একটা মাত্র কর্নেলের পোস্টে একজন মাত্র প্রমোশন পেয়েছিল, লেফটেন্যান্ট কর্নেল। 198 জনের মধ্যে বাঙালি মাত্র 2 জন, 590 জন মেজরের মধ্যে বাঙালি মাত্র 10 জন, আর সেনা অফিসার 894 মধ্যে বাঙালি ছিল মাত্র 13 জন। নৌবাহিনী অফিসার 593 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 7 জন, আর বিমান বাহিনী অফিসার 640 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 40 জন। এটা গেল সামরিক দিকে। অসামরিক খাতে অর্থাৎ আমাদের প্রশাসনে আমরা যদি দেখি 42 জন সেক্রেটারি, সবই পশ্চিমা, একটা বাঙালিও নাই। বাঙালিরা নাকি উপযুক্তও না। জয়েন্ট সেক্রেটারি 22 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 8 জন। 59 জন ডেপুটি সেক্রেটারি, তার মধ্যে বাঙালি ছিল মাত্র 23 জন। 325 জন সেক্রেটারির মধ্যে মাত্র বাঙালি 50 জন। 3769 জন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, বাঙালি ছিল মাত্র 811 জন। এই বইটা আপনারা একটা সূত্র পাবেন, মাজহারুল ইসলাম সাহেব, অধ্যাপক মাজহারুল ইসলাম সাহেব একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থে লিখেছেন, তার পৃষ্ঠা 50-এ এই সূত্রটা আপনারা পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সবই পশ্চিম পাকিস্তানে। এমনকি আমার নিজের অভিজ্ঞতা বলি, 69 সালে আমি ইটালি যাব আমার স্বামীর কর্মস্থলে, স্বামীর সঙ্গে। যখন বঙ্গবন্ধু জেল থেকে বের হয়েছেন, সবকিছু সুস্থভাবে চলছে, তখনই আমার যাওয়ার কথা। আমরা কিন্তু এখানে বসে কোনো ভিসা নিতে পারতাম না। করাচিতে পাসপোর্ট বানাতে হবে, করাচিতে যে থেকে ভিসা নিয়ে সেখান থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পাওয়া যেত। এই পূর্ববঙ্গ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইটও যেত না। একই দেশ, পণ্য আমদানি রপ্তানি হতো লাইসেন্স ছাড়া। এখান থেকে কোনো জিনিস পশ্চিম পাকিস্তানে যাবে না, আর পশ্চিম পাকিস্তান থেকেও কিছু এখানে আসতে পারবে না। আমাদের দেশে পণ্য উৎপাদন করে কাপড়, যেমন রেয়ন মিল ছিল, তখন চন্দ্রকোনা পেপার মিল ছিল, এই কাগজ আমার দেশে আমাদেরই কাঁচা মাল দিয়ে তৈরি হতো। কিন্তু সেই কাগজ পাকিস্তানের দাম কম, আর আমাদের এখানে দাম বেশি দিয়ে কিনতে হতো। সোনার দাম পাকিস্তানে কম, আর আমাদের পূর্ববঙ্গে অনেক বেশি।
তাও কেউ ইচ্ছা মতো আনতে পারবে না, সেখানেও বাধা। এই হলো দেশ। সব থেকে ভয়াবহ অবস্থা হলো 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই যুদ্ধে সব থেকে মজার ব্যাপারটা হলো যে এই যে সেনাবাহিনীতে হোমরা চোমরা উঁচা লম্বা বিরাট বিরাট সিনার টান এই ধরনের বড় বড় অফিসার, কিন্তু পাকিস্তানের লাহোর রক্ষা করেছিল আমাদের বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সৈন্যরা সাহসের সাথে এগিয়ে গিয়েছিল। ওই উঁচু লম্বা মোটা মোটা পাকিস্তানিরা ভয়ই লেজ গুটিয়ে যাচ্ছিল। সেখানে যদি আমাদের বাঙালিরা না থাকতো তো লাহোর আর কোনোদিন পাকিস্তানে থাকতোই না, ওটা ইন্ডিয়ারা নিয়ে যেত। আর সেই যুদ্ধে আমরা এই ভূখণ্ড আমরা সম্পূর্ণ অরক্ষিত। মাত্র একটা ডিভিশন এখানে ছিল, 14 ডিভিশন, তাও সীমিত অফিসার, তাও সেখানে তো বাঙালি অফিসার খুবই কম, কারণ 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তাও তেমন না। তো এইভাবে আমরা বঞ্চনার শিকার। অথচ পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা, আমাদের পাট, আমাদের চা, আমাদের সব কিছু বিক্রি করে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো। আর সব খরচ হতো, 70% খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে। তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল, একটার পর একটা রাজধানী। প্রথম রাজধানী হলো তো করাচি, এরপরে রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। 3 দফা খালি রাজধানী পরিবর্তন, আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা। এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল, যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সবই পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমরা চোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকত। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছে। কিন্তু ওই যুদ্ধের পর বাঙালিদের যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, এরপরেই কিন্তু তিনি এই 6 দফা দাবি উত্থাপন করলেন। কিন্তু 6 দফা দাবি যখন তিনি পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো, এটা দিতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, সেটা প্রচার করে দিলেন। তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল। তিনি ঢাকা বাংলাদেশে এসে এয়ারপোর্টে প্রথম আবার এটা প্রচার করে পরবর্তীতে 6 দফা ব্যাপকভাবে প্রচার শুরু করলেন। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।